আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা লাইভ সম্প্রচারে। প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট এনসিপির উদ্যোগে আজকে যে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তারা অবস্থান করছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে, সেই শহীদ মিনার থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখতে চাই আপনাদের, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের হেনস্থার প্রতিবাদে সিলেটে বর্তমানে সিলেট এনসিপির উদ্যোগে বর্তমানে বিক্ষোভ মিছিলটি সম্পন্ন হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন। বিশ্বাস করো আপনি সামনে দেখুন।
একশো তো মিলে লাগবে, একশো তো পিছনে আমার সোনার বাংলায় কুত্তালিগের চাই না আমার সোনার বাংলায় কুত্তালিগের চাই নয় না না আমি তো ফোন লাগে না ভাই, আমি আপনার আমরা যে টাকা দিছি টাকাও কিন্তু টাকা মাথা দিলাই, বুঝছেন নি? আমরা টাকা চিন্তা দিলাম ও আমার তো সিনেমা না না আমরা সব একটু পিছাই বড় একটা শর্ট লই, আমরা সব একটু পিছাই বড় একটা শর্ট লই, সবুজ আমরা সব একটু পিছাই বড় একটা শর্ট লই ভাই, একটু পিছাই বড় শর্ট লই ভাই, লেগ শট পাওয়ারে বারে থাকি লই আবার না দূরে যাও সামনে আমি শর্ট না আমার বিপ্লবীদের কিছু হলে বিপ্লবীদের বলে নয় ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না ওকে আমরা সাংবাদিক নেই Câmera tonta, tu fez,
থেকে ও এন্ড সামনে ও দেখছেন এনসিপির বিক্ষোভ মিছিল। দর্শক আপনারা দেখছেন সিলেটের রাজপথে কিন্তু এনসিপির বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আমরা সিলেটের জিন্দাবাজারের দিকে এগিয়ে ভাই ভাই একটু বললাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির যে বিশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছিল এবং শহীদ মিনার থেকে শুরু হয়ে এটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এনসিপির যে বিশাল মিছিলটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক আপনারা দেখছেন এনসিপির যে বিশাল মিছিলটি বর্তমানে চৌয়াটা পয়েন্ট এসে উপস্থিত হয়েছে এবং এখানে নেতাকর্মীরা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং এখানে হয়তো তারা পরবর্তী ঘোষণা দিয়ে এখানে আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান।
আজকে আমেরিকাতে আওয়ামী সরকার কর্তৃক আওয়ামী লীগের কিছু সদস্য ছিল তারা আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য যদি থাকতে পারবে এবং সদস্য ছিল শাস্তি দেওয়ার পর আজকে বলে আক্রমণ করেছে। আমরা এই তীব্র চিন্তা এবং ধিক্কার জানাই এবং এই মুহূর্তে এগুলো নিয়ে কিছু বলার জন্য আমাদের জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক কিছু বলার জন্য ভয় দিতাম পা আপনারা ইতিমধ্যে জেনেছেন খাজর লাগে আজ আমরা পাক দিতাম আমাদের জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সভাপতি আমাদের আক্তার ভাইয়ের উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং কুখ্যাত আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়েছে বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদের মধ্যে মিজানুর রহমান একজন আজকে নিউ ইয়র্কে আমাদের আক্তার ভাইয়ের উপর যে অতর্কিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিউ ইয়র্ক প্রশাসনকে আমরা এখান থেকে বার্তা দিচ্ছি মিজানুর রহমান নামে আমাদের সিলেটের জকিগঞ্জের যে ছেলেটা আমাদের আক্তার ভাইয়ের উপর ঋণ নিক্ষেপ করলো এটা আমাদের হৃদয়ে পরাকান্ত নিবেদিত হয়েছে আমরা। সুতরাং আমরা ইন্টারনেট গভর্নমেন্টকে ধারণ করতে চাই আপনাদের ধর দিয়ে আপনাদের ইনভাইটেশনে আমাদের প্রতিনিধিগণ নিউ ইয়র্কে শহরে গেছে কিন্তু আপনারা যথাযোগ্য ওনাদেরকে যথাযোগ্য মূল্যায়ন করতে পারেননি, যথাযোগ্য সিকিউরিটি জমাই দিতে পারেননি। সুতরাং এটা ইন্টারনেট গভর্নমেন্টের পুরো ব্যর্থতা এবং নিউ ইয়র্কে পুলিশের ব্যর্থতা। আমরা ইন্টারনেট গভর্নমেন্টকে হুঁশিয়ার করে দিতে চাই বিপ্লবের এই ছাত্র জনতাকে আপনারা সিকিউরিটি ইনশিওর করতে হবে, অন্যথায় এই বিপ্লবী ছাত্র জনতা আমাদের রাজনীতি নেমে পড়বে। সুতরাং আমাদের এই বিপ্লবী ভাইদেরকে আপনারা প্রশাসন কিন্তু যথেষ্ট মূল্যায়ন করবেন এবং তাদের সিকিউরিটি ইনশিওর করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য জনাব ফিরোজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই যে শেখ হাসিনার কথায় বাংলাদেশের একটি পাতা নড়পড় সেই শেখ হাসিনার মসনদ কেটে দিয়েছিল আমাদের বিপ্লবী সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য জনাব আক্তার হোসেন। আক্তার হোসেনের উপর হামলা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো হামলা বাংলাদেশের প্রতিটা মানুষ আরো 36 জুলাইয়ের মতো রাজপথে নেমে পড়বে। আমরা প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে যারা হামলা করেছে তাদের বাংলাদেশে তাদের ঠিকানা, তাদের উপর হামলা হবে, তাদেরকে মামলা করতে হবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে রেখেছেন আমাদের নেতা আক্তার হোসেন এবং আমাদের এনসিপির কেন্দ্রীয় ছাত্র সদস্য সচিব ডক্টর তাসলিম জানার উপর হামলা হয়েছে। আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দকে বলতে চাই, যদি সাহস থাকে নেমে আসেন, আমারও খেলা শুরু হয়ে যাবে। আমাদের মৃত্যু আমরা ভয় করি না। প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতার কারণে
বিজেপির পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সদস্য অর্থাৎ এবং সরকারি ছাত্র সংসদের নেত্রী ওইটা খুলে নেন, এটা খুলে ওইটা কাছে দিয়ে দেন। আচ্ছা, একটু নিচে রাখ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের বিপ্লবী নেতাদের উপরে তারা হচ্ছে একটা ন্যায়জনক একটা হামলা করেছে। আমরা বলতে চাই, আমাদের যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আমেরিকাতে যে আমাদের যে কনসুলেট রয়েছে, তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্বতে তারা ব্যর্থতা প্রকাশ করেছে। তাদের এই দায়িত্বে ব্যর্থতার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তাকে সেই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক প্রতিনিধিরা সেখানে গিয়েছিল তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দেওয়া হয়নি, যার কারণে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মনের শিকার হয়েছিল আমাদের বিপ্লবী আক্তার ভাই এবং আমাদের কর্মীরা। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আওয়ামী লীগের দোসররা যারা এখন পর্যন্ত আমাদের বিপ্লবীদেরকে বলিয়ে রাখতে চায়, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করে আমাদের যে নেতা কর্মীদের দমিয়ে রাখতে চায়, এটার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যত ধরনের পররাষ্ট্রনীতি, কূটনৈতিক নীতি সবকিছু মেনটেন করে আমেরিকাতে যে আমাদের এমবেসিতে যে কনসুলেটরা রয়েছে তারা কেন দায়িত্ব প্রদানে তাদের ব্যর্থতার প্রমাণ দিয়েছে, এইটা জবাবদিহিতার সাথে ইন্টারিম গভর্নমেন্ট অতি দ্রুত নেয়। এবং যারা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা গেছে, অনেকে দেখা গেছে যে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি, আমেরিকার বাংলাদেশের যে এমবেসি রয়েছে সেটার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে প্রত্যেকটা অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঘরে ফিরে যাইনি। বিপ্লবীরা এখনো রাজপথে আছে। যতদিন পর্যন্ত আমাদের এই ফাঁসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা বিপ্লবীরা কখনোই ব্যর্থ হতে দিব না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের পৃষ্ঠপোষককারী দলগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে সরানো না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের বিপ্লবীরা রাজপথে থাকবে, শক্ত হাতে আওয়ামী লীগকে দমন করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য যারা শিববির। সংগ্রামী জনতা, সংগ্রামী দেশবাসী, আওয়ামী লীগের দোসররা দেশে যখন কিছু করতে পারেনি, তখন বিদেশে বসে তারা আমাদের জুলাই যুদ্ধের নায়কদের উপর হামলা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আর কোন আওয়ামী লীগের দোসর বিদেশে বসে যদি কোনো হামলা চালায়, তার বাড়ি হয়ে জ্বালিয়ে দেবো আমরা। আর কোন আওয়ামী লীগের দোসর বিদেশে বসে যদি আমাদের হামলা চালায়, তার বাড়ি জ্বালিয়ে দিব, তাদেরকে রাখতে দিব না। আমি পাশে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের বিচার চাই, তারপর এই বাংলাদেশের নির্বাচন হবে। নির্বাচন হবে না, ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক উইং জিন্দাবাদ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক যারা আলী ভাই।
সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেনের ওপর গতকাল নিউ ইয়র্কে হামলা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অনুসারীদের দ্বারা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পলাতক খুনি হাসিনার নেতৃবৃন্দ তার অনুসারীরা দেশের বাইরে গিয়ে যারা এই অভ্যুত্থানের নাগরিকদের ওপর যারা এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে তাদের উপর বিভিন্নভাবে হামলা করছে। প্রিয় ভাই আমার, তাদের বুকের হেডম নাই এই বাংলার মানুষের উপর। বাংলাদেশের অবস্থান করে রাজনীতি করার তাদের শুধু হেডম দেশের বাইরে থেকে মানুষের উপর, দেশের সুশীল নাগরিকদের উপর রাজনীতিবিদরা তারা এদেশকে প্রতিবাদ মুক্ত করেছে। আগামী বাংলাদেশ পৃথিবীর বঞ্চিত একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এই রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে, এগিয়ে যাচ্ছে, তাদের উপরে হামলা করছে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আবারও বলছি, সেই বেশি দুজন হাজিরা পলাতক বাহিনীকে বাংলার বুকে আসেন, বাংলাদেশে আসেন, দেশে রাজনীতি করেন। এই দেশের রাজনীতি আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কিভাবে রাজনীতি করেন, কিভাবে মানুষ হত্যা করে, মানুষের উপর নির্যাতন করে, হামলা করে, আমরাও দেখে নেব। এভাবে আর পলাতক থেকে আমাদের উপরে হামলা করবেন না। আমরা জবাব দেবো, দাঁতভাঙ্গা জবাব দেব বাংলার বাড়িতে। আপনাদের আমলে এই বাংলার বুকে রাজপথে আন্দোলন করেছি, এখন আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আপনারা আজকে নাই। আপনারা এক সময় আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আমরা দাঁতভাঙ্গা জবাব দিয়ে এই দেশে রাজনীতি করেছি, আজও করছি, আগামীতেও করবো। সাহস থাকলে আসেন দেশের বিরুদ্ধে সেই ওবায়দুল কাদেরের মতো বলতে নাই, খেলা হবে। আসাম দেশের মাটিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাজপথে দেশের বিরুদ্ধে মোকাবেলা করা হবে। এই সিলেটের বুকে যারা সাহস করবে তাদের প্রতিহত করা হবে। এনসিপির পক্ষ থেকে, যুব শক্তির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আমেরিকাতে আমাদের দুজন গ্রুপ প্রচারকারী দুজনকে প্রতারিত আমরা করেছে, আওয়ামী লীগ আজকে কমান্ড করেছে। আর একটা সভ্য পরিবর্তন, একটা সন্ত্রাসী গোষ্ঠী পরিবর্তন হয় নাই, বাংলাদেশের করতে নাই। আমরা বলতে চাই, আজকে আপনাদের মধ্যে বাংলাদেশের বেশিরভাগকে স্বপ্ন দেখছে এবং যে দলগুলো বেশিরভাগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করা হবে। বেশিরভাগকে প্রতিহত করা হবে না, বেশিরভাগের সকল সহযোগীকে আমরা প্রতিহত করা হবে। আজকে আমরা দেখছি এই ইউনিট সরকার এগুলো প্রত্যাহারকারীদের আজকে ইন্টারনেট কোম্পানি পরিচালনা করছে। আমাদের শক্তি নিয়ে আজকে তারা পরিচিত হচ্ছে। আজকে এই ঘটনায় পুরো দায়ভার ইন্টারনেট সরকারকে দিতে হবে, হাই কমিশনকে জবাবদিহিত করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকল সরকারি কর্মকর্তাদের তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সবাইকে আগামী দিনের কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট মহানগরের যুগ্ম সমন্বয়ক সিনিয়র অ্যাডভোকেট আফতাব ভাই। আজকে এই নিউ ইয়র্কে আমাদের নেতা আক্তার হোসেন সাহেবের উপর যে আক্রমণ হয়েছে এবং আমাদের ডক্টর জানা ম্যাডামের উপরে যে আক্রমণ হয়েছে, এটা কিন্তু পরিকল্পিত। আমাদের যাকে ডেকে এনে আমরা আজকে দেশের জন্য যাকে ডেকে এনে আমরা পদপ্রস্ত বানিয়েছিলাম, ওই ব্যক্তির কারণে এই ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উনি এয়ারপোর্ট থেকে পালিয়ে যেতে পারেছে, সুস্থভাবে গেছে,
কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়া এই এয়ারপোর্ট থেকে ত্যাগ করার ব্যবস্থা করে নাই, এটার জন্য করে নাই, এটা পরিকল্পিত। আমাদের নেতৃত্বের সাথে বিএনপি এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তাদের উপর হামলা হয় নাই, আমাদের নেতৃত্বের উপর হামলা হয়েছে। কিসের জন্য? কারণ আমরা বাংলাদেশের জন্য একটা এফেক্ট, কারণ আমাদের যাকে বাংলাদেশের বাবুল ভাই সবাই বেরিয়ে আছে, আমাদের তাৎক্ষণিকটাকে আপনারা মনে করবেন না। আমাদের এখানে 50 জন আর 100 জন আছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির শক্তি কখনো আমরা কাঠামো আমি বারবার বলতে দিই আপনার প্রধান উপদেষ্টা মহোদয়কে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এইটা আপনাদের দেখার দায়িত্ব ছিল। আপনারা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেহেতু আপনারা নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে এবং তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় এটা আপনাদের বোঝা উচিত ছিল, কিন্তু আপনারা করেন নাই। আমি নিউ ইয়র্ক আর ইউএসএ আমেরিকা তাদেরকে বলবো না, বলবো আপনাদেরকে, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ দিবেন। আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা আমেরিকাতে যোগাযোগ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। ব্যবস্থা না নিলে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং তার অঙ্গ সংগঠন সকলেই আপনাদেরকে আসবে না। মনে করেন না আপনি বসে আছেন, আপনি যা ইচ্ছে তাই করবেন, তা আমরা হতে দিব না। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে তো কোনো আমাদের কথায় থাকবে। আপনারা বেইমানি করবেন না, গাদ্দারি করবেন না। এটা মাসুম বাচ্চা ছেলেকে রক্তের সাথে লাশের সাথে বেইমানি করবেন না। বেইমানি করবেন আল্লাহর গজব আপনাদের উপর পড়বে। আপনারা মানুষের সাথে বেইমানি করবেন না। পরিশেষে বলতে চাই, এই আখতার হোসেনের উপর যে নির্মম হামলা হয়েছে এবং ডাক্তার জারা ম্যাডামের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, তার সুস্থ বিচার চাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। প্রতিবাদের দূষণরা ইউরোপ আমেরিকায় গিয়েও কিভাবে বিসংখ্যার হামলা চালাচ্ছে তার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক মিছিল সেখানে বের করেছিলাম। সে পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলার যুগ্ম আহ্বায়ক জনাব ফয়সাল আহমদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বক্তব্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের আমাদের সহযোগিতা তাৎক্ষণিক মিছিল থাকার পরেও আপনারা যে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে এই আমেরিকার আইন কমিশন, সেই আইন কমিশনের পার্টি এবং সেই 4 জন ব্যক্তিকে নিরাপত্তা দিতে হবে নাই, তাদের ব্যস্ততা তাদের নিজেকে স্বীকার করে নিতে হবে। কিভাবে 5 জনের নিরাপত্তা দিতে পারে না তারা? আপনি চিন্তা করেন, এখানে আমাদের সিনিয়র কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা এবং নেতৃবৃন্দ ছিল সেই সমস্ত হিসাবে কিভাবে নিষ্কাশিত নিরাপত্তা দিয়ে নিরাপত্তার চাদরে তারা বের করতে যায়। যাদের কাছে আন্দোলন সংগ্রাম করিয়ে বসানো হয়েছিল তাদের নিরাপত্তার চাদরে নিয়ে নেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা প্রতিরোধ থাকবে সব সময়। যারা এই ইন্টেরিয়র গভর্নমেন্টে বসে আমাদের সাধারণ জনগণের এবং এই ছাত্র জনতার পক্ষে কোনো কাজ করতে দেখিনি, কোনো বিচার সংস্কার করতে দেখিনি। এরা যখন দেখতেছে কোনো সংস্কার বিচারের পক্ষে এই গভর্নমেন্ট নাই, সেক্ষেত্রে এরা সাহস পাচ্ছে দেখবেন শেখ হাসিনা দেশে নেই। এই পলাতক হাসিনার তাদেরকে দূষণ তাদেরকে অর্ডার করেছে যে এনসিপির
রাজনীতির উপরে বাকি রাজনীতি করে চলতো এখানে গিয়েছে অংশগ্রহণ করেছে তাদের উপরে তো কোনো নির্দিষ্ট ভয় নেই। আর অনেকেই আমরা শুধু আন্দোলনের অংশীদার হিসাবে আমরা মেনে নেই, শুধু কাগজে কলমের অংশীদারি হবে না। এই দেশের যদি ফিরে আসে সবার আগে বিপ্লবীদের গায়ে আচরণ রাখবে, সবার আগে বিপ্লবীদের গায়ে আচরণ রাখতে আপনারা দেখবেন। তাই সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারদেরকে দেশ থেকে এবং বিদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই গভর্নমেন্টের যে কাজ সেই কাজ করছে না। আমরা পৌঁছনে আবার আন্দোলনের ডাক দিব, কোন অবস্থানের ডাক দিব, যদি না সেই গভর্নমেন্ট আমাদের সাধারণ জনগণের বিচার এবং সংস্কার যদি না করে। এই বলে আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের